গল্পের শুরুতে আমরা রনক আর তার বন্ধুদেরকে দেখি। তারা কক্সবাজারে ঘুরতে এসে আনন্দ করছিল। একটু পরে রনক সাগরের পাড়ে বসে রিলস দেখছিল ফোনে। একটা মেয়ে নাচতে গিয়ে পড়ে গিয়েছে। এটা তার বান্ধবী ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। যে ভিডিওটা সারা দেশে ভাইরাল হয়ে যায়, যেটা দেখে রনক খুবই হাসছিল। একটু পরে রনক ভিডিওর সেই মেয়েকে সেখানে দেখতে পায়। তারাও কক্সবাজারে ঘুরতে এসেছে। মেয়েটার নাম ছিল সারা, সাথে তার বান্ধবী ছিল, তার নাম পিউ। রনক তাদেরকে দেখতে পেয়ে হাই দেয়, তবে সারা রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন রনক তার বন্ধুদের সাথে হোটেলে আড্ডা দিচ্ছিল। তখন সারা আর পিউ হোটেলে ঢুকলে রনকদের দেখতে পায় আর রাগ করে সেখান থেকে চলে যায় সারা। পিউ তখন অনেক করে সারাকে বোঝানোর চেষ্টা করছিল, কারণ তার পড়ে যাওয়ার ভিডিওটা পিউ ভুল করে আপলোড দিয়েছে আর এখন সবাই সারাকে নিয়ে ট্রোল করছে। এই জন্য সারা পিউয়ের উপরে খুবই রেগে আসে। সারা সেখান থেকে রেগে চলে যাওয়ায় রনকরা হাসাহাসি করছিল। পিউ তখন সেখানে এসে রনকদের সবাইকে বকা দেয় আর বলে একটা মানুষ ভুল করে পড়ে যেতেই পারে, এটা নিয়ে এমন নির্বোধের মতো হাসাহাসি করার কি আছে। একথা বলে পিউ সেখান থেকে চলে যায়। রনকের তখন বেশ খারাপ লাগে, তাই সে বাইরে আসলে দেখতে পায় পিউ কান্না করছে আর সারাকে সরি বলছে। সারাকে নিয়ে মানুষ ট্রোল করছে, এজন্য তার খুবই খারাপ লাগছে। পিউ আসলে বুঝতে পারেনি যে এমন কিছু একটা ঘটবে, তাকে নিয়ে মানুষ এমন ট্রোল করবে। সে মজার ছলে ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছিল। রনক দূর থেকে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। রনক তখন সারাকে বলে, আপনি অনেক সুন্দর নাচেন, আর আপনার বান্ধবী যদি ভিডিওটা আপলোড না দিত তাহলে আমি জানতেই পারতাম না যে আপনি এত সুন্দর নাচেন। সারার তার কথা শুনে ভালো লাগে। সে রনককে থ্যাঙ্কস দেয় আর পিউকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে পিউকে রনকের খুবই ভালো লাগে। তার বন্ধুদের কাছে এসে রনক বলে, আমি আমার বউ পেয়ে গিয়েছি, এই মেয়েকেই বিয়ে করব। পরের দিন রনক পিউয়ের জন্য হোটেলে অপেক্ষা করছিল। পিউ আসলে রনক তার সাথে কথা বলে এবং পরিচিত হয়। রনক বলে, সারা আপনার খুব ভালো বান্ধবী তাই না? পিউ বলে, একমাত্র বান্ধবী। রনক তখন বলে, এই জন্য আপনি কাল তার রাগ ভাঙানোর জন্য এত চেষ্টা করছিলেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। রনক তখন তার মনের কথাটা পিউকে জানিয়ে দেয়, বলে, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনি কাল যেভাবে ভুল করেও সরি বলছিলেন, এই জিনিসটা সবাই করতে পারে না। আপনার বাইরেটা যতটা সুন্দর, ভিতর ততটাই সুন্দর। তবে পিউ তাকে কিছু বলে না, না বলে বাইরে চলে যাচ্ছিল। রনক বলে, আমি তো বললাম আপনাকে ভালো লেগেছে, আপনি তো কোনো উত্তর দিলেন না। পিউ তখন বলে, আপনার তো যে কাউকেই ভালো লাগতে পারে, নায়িকা দীপিকাকেও তো আপনার ভালো লাগতে পারে, কিন্তু এটা দেখার বিষয় যে দীপিকার আপনাকে ভালো লাগে কিনা। রনক একথা শুনে বলে, আমি তো এভাবে বিষয়টা ভেবে দেখিনি, আমি ভেবেছিলাম সহজ হবে। পিউ তখন বলে, মেরিন ড্রাইভে কিভাবে যাব? রনক তখন দ্রুত গিয়ে একটা গাড়ি নিয়ে আসে, তবে পিউ রনকের সাথে যেতে একটি ইনসিকিউর ফিল করছিল। তাই সে গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম এবং রনকের নাম আর তার একটা ছবি তুলে সারাকে পাঠিয়ে দেয় আর বলে সে রনকের সাথে মেরিন ড্রাইভে যাচ্ছে, যেন কোনো সমস্যা হলে তাকে খুঁজে বের করতে পারে। রনক তখন বলে, তোমার বাড়ি যশোরে তাই না? আমার বাড়িও যশোরে। পিউ বলে, আপনি কিভাবে জানলেন? রনক বলে, তোমার কথা শুনে। বাই দ্য ওয়ে, আমার বাড়িও কিন্তু যশোরে। আপনার বাড়ি কোথায় এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, তারপরে তারা দুজন মেরিন ড্রাইভে বেরিয়ে যায়। তারা অনেক ঘোরাঘুরি করে, সাগর পাড়ে দুজন হেঁটে বেড়ায়। এখানে তারা দুজন একটা গেমও খেলে। পিউ কানে হেডফোন লাগিয়ে গান শোনে আর রনক তাকে দু একটা শব্দ বলে। সেই শব্দটা পিউকে সঠিক করে বলতে বলে, তবে রনক যা বলে পিউ তা বলতে পারে না। রনক বলে, খাইলাম উ, পিউ বলে আই লাভ ইউ। পিউ ঠিক মতো বুঝতে পারছিল না যে রনক কি বলছে, তার মনে হচ্ছিল যে রনক আই লাভ ইউ বলছে। এভাবেই তারা দুজন অনেক মজা করে এবং রাত হলে হোটেলে ফেরে। গাড়ি থেকে নামার সময় পিউ রনককে বলে যে কি কিছু ফিল হচ্ছে? পিউ জবাব দেয় না। রনক তখন বলে, সমস্যা নেই, আস্তে আস্তে হবে। রনক এখানে বলে, তোমার বান্ধবী কিন্তু আসলেই মুটকি আছে, এজন্যই নাচতে গিয়ে পড়ে গিয়েছিল। পিউ বলে, তাহলে সেদিন আপনি প্রশংসা করলেন কেন? রনক বলে, তুমি কাঁদছিলে এই জন্যে। এটা শুনে পিউয়ের ভালো লাগে। রনক তখন তাকে আই লাভ ইউ বলে দেয়, তবে পিউ তার উত্তর দেয় না। সে বলে যে ঠিক আছে, দেখা যাবে যে কতটা ভালোবাসো। তারপরে তারা দুজন চলে আসে যশোরে। এখন তারা সারাদিন ফোনে কথা বলতো, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, প্রায় তারা দেখা করে। মজার ব্যাপার হলো তারা দুজন কিন্তু একই কলেজেই পড়তো, কিন্তু কেউ কারোর সাথে আগে থেকেই পরিচিত ছিল না। এখন তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা হয়েছে। পিউ একদিন কথায় কথায় রনককে বলে, তোমার ফেসবুক অ্যাকাউন্ট নেই কেন? রনক বলে, তার ফেসবুক চালাতে ভালো লাগে না।
পিউ বলে ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ভালো হতো। সে রনকের সম্পর্কে আরও খোঁজ খবর নিয়ে জানতে পারত যে রনকের আগে কয়টা গার্লফ্রেন্ড ছিল, সে কি করে, এই সব কিছু। রনক জানায় তার আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না, পিউই তার প্রথম ভালোবাসা। পিউ তখন বলে যে তুমি সব সময় আমাকে এমন ভালোবাসবে তো? রনক বলে তোমার কি মনে হচ্ছে? এত ভাবনা চিন্তার দরকার নেই, চলো আমরা বিয়ে করে ফেলি। তবে পিউ একটু লজ্জা পায়। বাড়িতে এসে পিউ তার বান্ধবী সারাকে বলে রনক তাকে বিয়ের কথা বলেছে, সে তাকে বিয়ে করতে চায় আর পিউও রাজি। তবে সারা এখানে পিউকে যা বলে তা শুনে পিউয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। সারা তাকে বলে রনক হলো হাজারি বাড়ির ছেলে, তার আসল নাম রনক হাজারি। আর এই হাজারি বাড়ির লোকজনরা ছিল খুবই ডেঞ্জারাস, মানুষ তাদেরকে খুবই ভয় পেত। খুন, গুম, চাঁদাবাজি, দখল সবকিছুই করত এই হাজারি বাড়ির লোকজনরা। পিউ নিজেও হাজারি বাড়ির লোকজনদের পছন্দ করত না। তবে রনক যে হাজারি বাড়ির ছেলে এটা সে পিউকে প্রথমে বলেনি। পিউ তো বিশ্বাসই করতে পারছিল না সারার কথা। সারা তখন তাদের বাসার কেয়ারটেকার শফিককে ডাকে। সে বলে রনক হাজারি খুবই খারাপ, তাকে মেরে পা ভেঙে দিয়েছিল রনক, তার পুরো জীবন শেষ করে দিয়েছে সে। এখন শফিক পঙ্গু হয়ে গেছে। তবে সবকিছু শুনে পিউ বিশ্বাস করতে পারছিল না। সারা তখন বলে আমার কথা না হয় বিশ্বাস না করলি, কিন্তু শফিক তো আর মিথ্যা বলছে না। তাছাড়া রনকের বাবা শামসুল হাজারির কর্মকাণ্ডের কথা সবাই জানে। সবকিছু শুনে পিউ অনেক ভেঙে পড়ে। তখন তার বাবা তাকে ফোন করে। পিউয়ের বাবা ইতালি থাকে। সে পিউকে বলে তুই কি রনক নামে কাউকে চিনিস? পিউ বলে হ্যাঁ আমি চিনি। তখন তার বাবা বলে রনকের বাবা শামসুল হাজারি তাকে ফোন করেছিল আর তার ছেলের সাথে পিউয়ের বিয়ের কথা বলছে। তবে পিউয়ের বাবা তো রাজি হয় না, বলে শামসুল হাজারিরা তো অনেক ডেঞ্জারাস লোক, তারা পলিটিক্স করে, এলাকার মানুষ কেউই তাদের ভালো চোখে দেখে না। তবে তার বাবা শামসুল হাজারির মুখের উপরে না করতে পারেনি, এই জন্য বলে যে কৌশলে বিষয়টা এড়িয়ে যেতে হবে। পিউয়ের বাবা তার চাচাকে সবকিছু বলে দেবে যে তারা কিভাবে কৌশলে এ বিষয়টা না করে দিবে। পিউয়ের বাবার মুখ থেকে এসব কথা শুনে পিউ রনককে ফোন করে আর বলে তুমি তোমার পুরো নাম আমাকে বলনি কেন? তুমি তো একজন সন্ত্রাসী পরিবারের ছেলে, তুমি নিজেও তো রাজনীতি সন্ত্রাসী করো, মানুষকে মেরে পঙ্গু করে দিয়েছো। আমি আগে জানলে কোনোদিনও তোমার সাথে রিলেশনে যেতাম না। তবে পিউয়ের মুখ থেকে এসব কথা শুনে রনক তো অবাক হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে সব কি হচ্ছে। রনক তখন পিউকে বলে তোমাকে কেউ ভুল বুঝিয়েছে, আমি পলিটিক্স তেমন একটা করি না, আমি তো ব্যবসা করি। তবে পিউ তার কোনো কথা শোনে না, সে রাগ করে ফোন কেটে দেয়। রনক তখন বাড়িতে এসে তার বাবাকে বলে তুমি ইতালিতে পিউয়ের বাবাকে ফোন দিয়ে কথা বলেছিলে? রনকের বাবা বলে হ্যাঁ, সে বিয়ের প্রস্তাব দিয়েছে আর তারা তো রাজি হয়েছে। আর রাজি হবেই বা না কেন, হাজারি বাড়িতে মেয়ে বিয়ে দিবে, রাজি তো হওয়ারই কথা। তবে রনক কিছুই বুঝতে পারছিল না। পরের দিন তারা সবাই মিলে পিউদের বাড়িতে আসে বিয়ের কথা বলতে। এখানে পিউয়ের চাচা পিউয়ের বাবার সাথে ফোনে ভিডিও কল কানেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু কানেক্ট হয় না। তখন পিউয়ের চাচা রনককে বলে তোমার নামে কয়টা মামলা আছে? মামলার কথা শুনে পিউয়ের বাবা তো খুবই রেগে যায়। সে বলে যে কিসের মামলা? তার চাচা বলে আপনারা তো রাজনীতি সন্ত্রাসী করেন, আপনাদের নামে তো 2-4টা মামলা থাকতেই পারে। একথা শুনে রনকের বাবা তো রেগে যায়, পিউয়ের চাচাকে বকতে থাকে আর বলে এই গ্রামের জন্ম দিয়েছি আমরা, আপনারা অন্য জায়গা থেকে এসে এখানে আমাদের নামে উল্টাপাল্টা কথা বলছেন কেন? পিউয়ের চাচা তখন বলে এই যে আপনারা ক্ষমতা দেখাচ্ছেন। রনক তার বাবাকে শান্ত করে আর বলে আমার নামে কোনো মামলা নেই, আর আমি রাজনীতিও করি না, আমি ব্যবসা করি। আমাদের নামে এমন উল্টাপাল্টা কথা আমাদের শত্রুরা বলে বেড়ায়, আমি এসব কোনো ঝামেলার ভিতরেই যাই না। চাচা তখন বলে আপনাদের তো তাহলে অনেক শত্রু, আর এর ভিতরে আমাদের মেয়ে বিয়ে দিলে তো ক্ষতি হতে পারে। রনক তখন বলে আমাদেরকে কেউ ক্ষতি করার সাহস পাবে না। এই সব কথা নিয়ে রনকের বাবার সাথে পিউয়ের চাচার একটু রাগারাগি হয় আর রনকের বাবা সেখান থেকে চলে আসে। রনক যাওয়ার সময় বারবার বলতে থাকে যে সে একবার একটু পিউয়ের সাথে কথা বলবে। পিউ তখন রনকের সামনে আসে, তবে রনককে কোনো কথা বলার সুযোগ সে দেয় না। বলে আপনারা আমাদের বাড়িতে এসে এভাবে চিল্লপাল্লা কেন করছেন? রনক তখন তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে পিউয়ের বাবা বিদেশ থেকে ফোন করে বলে খুব ভালো হয়েছে, সন্ত্রাসী পরিবারের সাথে সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। শামসুল হাজারি তাকে ফোন করে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। এখন তারা পিউয়ের জন্য ভালো পাত্র দেখে বিয়ে দিবে। তবে রনক অনেকবার পিউকে ফোন করে, পিউ তার ফোন কেটে দিতে থাকে আর তার সাথে কথা বলে না। রনক এতে অনেক কষ্ট পায়। এর কিছুদিন পরে তাদের কলেজের একটা সেমিনারে রনক বক্তৃতা দিচ্ছিল। দূর থেকে সে পিউকে হেঁটে যেতে দেখে
আর দ্রুত বক্তৃতা শেষ করে সে পিউয়ের কাছে যায়। পিউকে সে অনেক করে বোঝানোর চেষ্টা করে সে কোনো রাজনীতি সন্ত্রাসীর ভিতরে নেই, পরিবারের জাস্ট একটা পদবি তার নামের সাথে রয়েছে, আর তার নামের সাথে পদবি থাকলেই যে সে এমন সন্ত্রাসী কাজকর্ম করবে এমন তো না। তবে পিউ কোনো কিছুই বুঝতে চায় না, বলে তোমার নাম আমাকে আগে বলনি কেন, তাহলে তো আমি তোমার সাথে কোনো সম্পর্কেই যেতাম না। রনককে তার সামনে আর কোনোদিনও আসতে না বলে, এতে রনকের ভীষণ খারাপ লাগে। পিউ বাড়িতে আসলে তার চাচি তাকে একটা ছেলের বায়োডাটা দেখায়। ছেলেটা ডক্টর, ঘর বাড়িও ভালো, পিউয়ের বেশ পছন্দ হবে। বাসার সবাই চাচ্ছে এই ছেলের সাথে তারা বিয়ের কথাবার্তা বলবে। সেদিন রাতে রনক আবার পিউকে ফোন করে। পিউ ফোন ধরলে রনক কালকে তাকে একবার দেখা করতে আসার জন্য রিকোয়েস্ট করে। পরের দিন পিউ আর সারা যায় রনকের সাথে দেখা করতে। তাদের আসার জন্য রনক তাদেরকে ধন্যবাদ জানায়, বলে তুমি যা ভাবছো আমি তা নই, আমার নামের একটা পদবীর জন্য মানুষ এভাবে বদনাম রটিয়েছে। আমি কোনো রাজনীতি সন্ত্রাসী করি না, একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, আমার নামের জন্য তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। সারা তখন পাশ থেকে বলে নামই তো মানুষের কর্মফল প্রকাশ করে। পিউ তখন বলে আমার বাবা এই বিয়েতে রাজি না, আর আমি এই বিয়ে করতে পারবো না, আর তাদের সম্পর্কটা এই পর্যন্তই শেষ। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না, তাদের ভালোবাসাটাও হয়তো তেমনই। পিউ বলে আমি চাই তুমি অনেক বড় নেতা হও, বড় একজন মানুষ হও। রনক তখন আর কোনো কথা বলে না, সে একদম নিশ্চুপ হয়ে যায়। তারপরে পিউ সেখান থেকে চলে আসে। পরের দিন পাত্রপক্ষ তাকে দেখতে আসে। সেই ডক্টর ছেলেটার নাম জাহাঙ্গীর। ভিডিও কলে পিউয়ের বাবা জাহাঙ্গীরকে দেখে পছন্দ করে এবং এই বিয়েতে মতও দেয়। তারপরে জাহাঙ্গীর পিউয়ের সাথে একটু আলাদা কথা বলে। পিউকে তার পছন্দ হয়েছে, সে বলে পিউয়ের ছবি দেখেই সে এই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে। জাহাঙ্গীর তখন বলে তাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই লাইন দেয়, ডক্টর ছেলে বলে কথা, তবে সে বিয়ে বাড়ি থেকে কোনো যৌতুক চায় না, যদি উপহার হিসেবে কিছু দেয় তাহলে সেটা সে নিবে, ফিরিয়ে দিবে না। পিউ কোনো উত্তর দেয় না, সে চুপচাপ জাহাঙ্গীরের কথাগুলো শুনছিল। জাহাঙ্গীরের সাথে কথা শেষ হলে পিউ ভিডিও কলে তার বাবার সাথে কথা বলে যে ছেলেটা কেমন, তার পছন্দ হয়েছে কিনা। পিউ জানায় ছেলেটা তো ভালো, তবে একটু অহংকারী। তার বাবা তখন বলে এত কষ্ট করে ডক্টরি পাশ করেছে, একটু তো অহংকার থাকবেই। পিউয়ের বাবা তাকে জিজ্ঞাসা করে যে এই বিয়ের ব্যাপারে তারা এগোবে কিনা। পিউ বলে যে তোমরা যা ভালো মনে করো তাই করো। সে সময় সারা এসে পিউকে বলে রনক জাহাঙ্গীরকে কিডন্যাপ করেছে। জাহাঙ্গীরকে তখন ক্লাবে রনকের বন্ধু বান্ধবদের মাঝে দেখা যায়, তারা জাহাঙ্গীরকে নিয়ে মজা করছে। তখন সেখানে পিউ চলে আসে। রনক বলে আমরা তোমার অপেক্ষাতেই ছিলাম। পিউ জাহাঙ্গীরকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন। জাহাঙ্গীর রনকের ভয়ে বলে চায়ের দাওয়াত দিয়েছিল তাই এসেছি। রনক বলে আমরা একটু নতুন জামাইয়ের সাথে পরিচিত হচ্ছিলাম। পিউ জাহাঙ্গীরকে উঠতে বললে জাহাঙ্গীর দৌড়ে চলে যায়। একটু পরে আবার রনকের কাছে পিউ আসে, তখন রনকের বন্ধুরা সবাই বের হয়ে যায়। পিউ বলে সেদিন তো বলেছিলাম আমরা মুভ অন করব, বন্ধু হয়ে থাকব, তাহলে ওকে আবার তুলে নিয়ে এসেছো কেন। রনক জানায় আমি কোনো খারাপ উদ্দেশ্যে তাকে নিয়ে আসিনি, আমি শুধু তার নামটা জানতে চেয়েছি। নামটা সুন্দর জাহাঙ্গীর, কিন্তু নামে তো প্রবলেম আছে। তুমি কি জানো কালা জাহাঙ্গীর নামে একজন কুখ্যাত সন্ত্রাসী আছে, তাহলে কি এখন আর কোনো সমস্যা নেই। এরপর রনক পিউয়ের সামনে শফিককে নিয়ে আসে। এই শফিকই কিন্তু রনকের নামে উল্টাপাল্টা কথা বলেছিল। আসলে রনক শফিককে হাসপাতালে নিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, অপরাধও ছিল শফিকের। শফিক 9 বছরের এক মেয়েকে হ্যারাসমেন্ট করেছিল, তাই তার এলাকার লোকজন তাদেরকে মারা শুরু করে। তারপর পিউয়ের সামনে তাকে বলে তোকে হাসপাতালে নিয়ে যাওয়াটা ভুল হয়েছে, সেদিন সবাই পিটিয়ে মেরে ফেললেই ভালো হতো। এরপর শফিককে সে বলতে বলে যে সে যা বলেছিল তা মিথ্যা। শফিক মুখ খোলে না, তাই রনক শফিককে চলে যেতে বলে। শফিক চলে গেলে রনক জানায় আমার নামে এভাবেই গুজব ছড়ানো হয়, আমি কিছুই করিনি। পিউ বলে নিজের চোখেই তো দেখলাম জাহাঙ্গীর আর শফিককে ধরে নিয়ে এসে দাদাগিরি দেখাচ্ছ, তুমি আসলে ঠিক হবা না। রনক বলে আমাদের মাঝে ব্রেকআপটা না করলে কি হয় না। পিউ জানায় আমাদের মাঝে তো সম্পর্ক শুরুই হয়নি, ব্রেকআপ আবার কোথা থেকে আসলো। এটা বলে সে চলে যায়। এরপরে 1 বছর কেটে যায়, অর্থাৎ গল্প শুরু হয়েছিল 2019-এ, এখন 2020। তবে 2019-20 সালটা ছিল করোনার টাইম। এই সময়টায় করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল আর পুরো বিশ্ব লকডাউন হয়ে গিয়েছিল। করোনার প্রভাবে দেশে বিদেশে অনেক মানুষ মারা যাচ্ছিল, যার মধ্যে ইতালিতে পিউয়ের বাবাও মারা যায়। মারা যাওয়ার 45 দিন পর পিউয়ের কাছে খবর আসে যে আগামীকাল তার বাবার লাশ দেশে আসবে। এই করোনাকালীন সময়ে পিউয়ের বাবার লাশ নিয়ে আসার জন্য একটা ট্রাকের ব্যবস্থা করতে হবে।
এই জন্য পিউ তার চাচাকে ফোন করে, কিন্তু তার চাচা বলে বের হতে পারবে না, তার হার্টের সমস্যা। এরপর পিউ একটা লাশের গাড়ি চেয়ে ফোন করে জাহাঙ্গীরকে। জাহাঙ্গীর জানায় হাসপাতালে অনেক ডক্টর মারা গিয়েছে, সে হাসপাতালে পর্যন্ত যাচ্ছে না। পিউ বলে আমার বাবা তো করোনায় মারা যায়নি, হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তারপরেও জাহাঙ্গীর জানায় যে আমি বের হতে পারবো না। তারপর পিউ নিজেই ট্রাকের খোঁজ করলে কেউ তাকে ট্রাক দিতে রাজি হয় না। সারাকে ফোন করলেও সে হেল্প করতে পারে না। তাই পিউ আর কোনো উপায় না পেয়ে নিজেই চলে যায় ঢাকায় আর এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলে। তারা জানায় হার্ট অ্যাটাকে মারা গিয়েছে বলেই আপনার বাবার লাশ দেশে আসছে, না হলে আসতো না। আপনি দ্রুত লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, লাশ আসতে এখনো কিছু সময় দেরি হবে। তাই পিউ ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। এক পর্যায়ে সে ঘুমিয়ে যায়। কিছু সময় পর রনক এসে তার ঘুম ভাঙায় আর বলে তোমার বাবার লাশ এসে গিয়েছে, আমি ট্রাকের ব্যবস্থা করেছি। ট্রাকে করে লাশ নিয়ে তারা যেতে থাকে। লাশ নিয়ে যাওয়ার সময় রনক শুধু পিউয়ের দিকে দেখতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। এক জায়গায় চা খাওয়ার জন্য গাড়ি থামলে রনক হেল্পারকে দিয়ে কিছু বিস্কুট পাঠায় পিউয়ের জন্য, কিন্তু হেল্পার দূর থেকে বিস্কুটটা পিউয়ের দিকে ছুঁড়ে মারে, যেটা দেখে রনকের রাগ হয়ে যায়। রনক গিয়ে তাকে কয়েকটা থাপ্পড় মারে। তারপরে রনক নিজে গিয়ে বিস্কুট আর পানি পিউকে দেয়। পিউ তখন অবাক দৃষ্টিতে রনকের দিকে তাকিয়ে থাকে। এই রনককেই সে কত অবহেলা করেছে, বিপদের সময় এখন কেউই তার পাশে নেই, আর এই অবহেলা করা প্রেমিকটাই এখন তাকে সাহায্য করছে। পিউ তখন কল্পনা করতে থাকে সে রনককে কতটা ছোট করেছে, কিন্তু রনক তাকে কতটা ভালোবাসত। সব ফেলে আসা মুহূর্তগুলো সে ভাবতে থাকে। একসময় তাদের দুজনের চোখে চোখ পড়লেও কেউ কথা বলে না, লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। পিউয়ের বাবার লাশ কবর দেওয়ার পর রনক চলে যায়। পিউ পিছনে ঘুরে তাকালেও রনক আর তাকায় না। কবর দেওয়া শেষ হলে পিপি পরে তাদের বাড়িতে আসে জাহাঙ্গীর। জাহাঙ্গীর এসে জানায় এই ড্রেসটা সে অনেক কষ্ট করে ম্যানেজ করেছে, আর বলে মানুষ যে এত সেলফিশ তা বিপদে না পড়লে জানাই যায় না। পিউ বলে এত মানুষ মাটি দিতে আসলো, তাদের অনেকেই মাস্কও পরেনি, আর আপনি কি না মাটি দেওয়ার পরে এমন জোকার সেজে এসেছেন। আসলেই বিপদে মানুষ চেনা যায়। তারপরে পিউ সোজা চলে যায় রনকদের বাড়ি। রনকের বাবাকে গিয়ে বলে রনককে ডেকে দিতে। তার বাবা অবশ্য পিউকে দেখে খুশি হয়। রনক আসলে পিউ রনককে হেক্সাসল আর স্যাভলন দিয়ে বলে এটা দিয়ে শরীর জীবাণুমুক্ত করে নিতে। তারপরে তারা দুজন বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। মূলত পিউ এসেছে রনকের সাথে কথা বলতে, এগুলো শুধুমাত্র বাহানা। পিউ তখন রনককে বলে সে আসলে রনক হাজারিকে চিনতে পারেনি। সে যা শুনেছে মানুষের কাছ থেকে আর যা ধারণা করেছে এই সব কিছুর সাথে আসল রনক হাজারির কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা। রনক আসলেই একটা ভালো মানুষ, সে আসলে ভুল চিন্তা করেছে। সে অনেকবার রনকের কাছে সরি বলে আর বলতে থাকে আমাদের মধ্যে যে কোনো সম্পর্ক ছিল না, এটা ভুল, আমাদের মধ্যে অনেক কিছুই হয়েছে। রনক তখন পিউকে জড়িয়ে ধরে, একটু পরে আবার ছেড়ে দেয়, বলে এখন করোনাকালীন সময় এভাবে জড়িয়ে ধরলে ভাইরাসে সংক্রমিত হতে পারে। পিউ তখন আবার রনককে জড়িয়ে ধরে আর বলে ভাইরাস ধরলে দুজনকে একসাথেই ধরবে। আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। অবশ্য হ্যাপি এন্ডিং ছিল। তো সহজ কথায় বলতে মুভিটা দুর্দান্ত লেগেছে, আপনারা একবার দেখতে পারেন, অবশ্যই হতাশ হবেন না। আর এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।